না জানি এই সম্মানিত শুধুমাত্র লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর 2000 প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও রাঙামাটি রিজনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহসভাপতি ও রাঙামাটি সদর জোনের জয়শ্রী মহোদয়। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, আরও উপস্থিত আছেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, আমাদের শিক্ষকবৃন্দ ও আবির্বরণের শুভেচ্ছা, সালাম, আদাব ও নমস্কার। প্রথমে আজকের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য আমি ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র কোরআন মাজিদ থেকে শ্রেণীর শিক্ষার্থী প্রমীলা চাকমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদবীর ফাজআলাহুম কাসফিন মাকুল। কৌশল ব্যর্থ করে দেননি, ওদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেন। আসসালামু আলাইকুম। वासुदेवाय श्रीमद्भगवद्गीताय कर्मसन्न्यास्य श्रीभगवानुवाच ज्ञानेन तेषामदितो यज्ज्ञानं प्रकाशितो तत्परम्। যে জ্ঞান অজ্ঞানকে বিনষ্ট করে সেই জ্ঞান সূর্যের আলোর মতো প্রকাশিত হয়। ও জগতে সকল প্রাণী সুখী হোক, সকল প্রকার দুঃখ হইতে পেয়েছি গায়ে হৃদয়ে আসুন তোমাদের নবাগত শিক্ষার্থীরা। প্রারম্ভিক উৎসব তোমার কলেজ রাঙামাটির অন্যতম শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ। 1991 সালের 23 ফেব্রুয়ারি থেকে রাঙামাটির পারিপার্শ্বিক অবস্থা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। একাদশ শ্রেণীর শিক্ষার্থী রায়াত সারিয়ার চৌধুরী ও ঋদ্ধি দেওয়ানের হাতে মানপত্র তুলে দেবে। আলোর সাথী হয়ে তোমরা এসেছো এই বিদ্যা নিকেতনের সবুজ চত্বরে। এই প্রাঙ্গণে তোমাদের স্বাগত জানাই। তোমাদের পদচারণায় আজ এই অঙ্গন মুখর। এখান থেকে শুরু হবে তোমাদের নবযাত্রা। যাত্রার প্রাক্কালে তোমরা আমাদের অজস্র শুভেচ্ছা গ্রহণ করো। আমরা তো আর স্নেহ মায়া মমতাপূর্ণ ভালোবাসা দিয়ে। হে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিদ্যালয়ের ক্ষুদ্র গণ্ডি এবং স্নেহনীর ছেড়ে বৃহৎ বিশ্বের আলোর জগতে পদার্পণ করেছ। তোমাদের সামনে এক অনন্ত আলোর জগৎ। তোমরা এই আলোর জগতের যাত্রী। আলোকিত মানুষ হবার পথে যাত্রা তোমাদের শুভ হোক, এটাই আমাদের কামনা। কবির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি, শুনিতেছি আমি, শোনো ওই দূরে দুর্জনা, ঘষিছে নবীন উষার উদয় সুসংবাদ। হে নবীন সাধক, তোমাদের স্কুল জীবনে তোমাদের বাবা মা, শিক্ষক সকলেই তোমাদের উপর স্নেহ দৃষ্টি রাখতেন। তোমাদের চলার পথে তারা ছিলেন অতন্ত্র প্রহরী। আজ হতে তোমাদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে এবং যে কোনো পরামর্শে পাশে আছেন আমাদের শিক্ষকগণ। তোমাদের যে উদ্দেশ্য বিদ্যা শিক্ষা, সে সম্পর্কে সচেতন থাকতে হবে। এখানে যদি পদস্খলন ঘটে তাহলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। এই মুহূর্তে তোমাদের অভিযাত্রায় একাগ্র সাধনা, কর্মে অনুরাগ, প্রচেষ্টা, আন্তরিকতা আর জীবনের সামনে মহৎ আদর্শ বিরাজমান থাকলে জীবনের সফলতা অনিবার্য। হে অভিযাত্রী দল,
উচ্ছল তারুণ্যের প্রাচুর্য তোমাদের মধ্যে বিরাজমান। বিশ্বায়নমুখী আমাদের প্রিয় দেশটিতে এখনও অশিক্ষা, দরিদ্রতা ইত্যাদি ফেলছে ভয়াল থাবা। তোমরা অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী। আমাদের বিশ্বাস, প্রাণবন্ত তারুণ্য শিক্ষা সাধনায় নিজেদেরকে গড়ে তুলবে সারা বিশ্বের স্থপতি হিসেবে। সারা বিশ্ব তোমাদের দেখবে। এই প্রত্যাশায় সফলতার পতাকা উড়িয়ে আমরা তোমাদের আহ্বান করছি। হে তারুণ্যের শক্তি, আগমনের ধারায় তোমাদের মতো নবীন রূপে এই বিদ্যাপীঠে এসেছিলেন অসংখ্য তরুণ। তাদের অনেকেই দেশ বিদেশে স্মরণীয় হয়ে আছেন এই বিদ্যাপীঠের শিক্ষার আলোয়। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত বিনম্র আচরণ, সুনির্দিষ্ট লক্ষ্য, পাঠানো রাগ তোমাদের দান করুক মহত্তর জীবনের সুযোগ। সঠিক পথের দিশা পেতে বিদ্যাপীঠের শিক্ষকদের প্রতি আমাদের মতো তোমরাও সর্বদা বিনম্র থাকবে। তোমাদের জীবন হোক সুন্দর, সার্থক। তোমরা আমাদের জন্য প্রার্থনা করো, আমরাও যেন সফলতার সাথে সম্মুখে অগ্রসর হয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ। তোমাদের বিজ্ঞানে তারে ঘোষণা, তোমাদের বরণে আজকের এই আয়োজন। এ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবে নবাগত শিক্ষার্থী আর্য শ্রেষ্ঠ তালুকদার ও মেহেরুন সুলতানা। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সতীর্থ বন্ধুরা ও অগ্রজ ভাই ও বোনেরা, সবাইকে জানাই নবীনবরণের অনেক অনেক শুভেচ্ছা। এই সুন্দর স্নিগ্ধ সকালে আজ আমরা সমবেত হয়েছি নতুন একটি অধ্যায়ের সূচনা করতে। এই দিনটি আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি প্রত্যাশিত ও মূল্যবান। 8ই আগস্ট আমরা সর্বপ্রথম একজন শিক্ষার্থী হিসেবে এই কলেজে প্রবেশ করেছিলাম। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নবীনবরণ কিছুটা দেরি হলেও আজকের এই আয়োজন আমাদের মনকে খুব আনন্দিত করেছে। এত সুন্দর এই আয়োজনের জন্য লেকার্স পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সিদ্ধান্তের ফলস্বরূপ আমরা রাঙামাটির সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান লেকার্সে পড়ার সুযোগ পেয়েছি। একজন লেকার্সিয়ান হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি নবীন হয়ে এসে লেকার্স থেকে যা পেয়েছি তার সুনাম সর্বদা অক্ষুণ্ণ রাখব। আজকের এই আয়োজন আমাদের মনকে অনেক বেশি আনন্দিত করেছে। লেকার্সের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি প্রাণবন্ত এবং সহানুভূতিশীল, যা একজন শিক্ষার্থী হিসেবে আমাদের অনেক সৌভাগ্যের বিষয়। লেকার্সের নিয়ম শৃঙ্খলা, শিক্ষকদের সৌহার্দ্যপূর্ণ মনোভাব ও সহায়তাপূর্ণ আচরণ আমাদেরকে শিখতে আগ্রহী করে। লেকার্সের সাথে আমার পথ চলা অনেক দিনের মনে হলেও এই তো সেদিন, আজ বহুদিন। এভাবেই নানান কার্যক্রমের ভিত্তিতে একজন লেকার্সিয়ান হিসেবে আমরা নিজেদের অবস্থানকে আরও গৌরবময় করতে পারি। নবীন বন্ধুরা, আমরা এমন কিছু কখনোই করব না যাতে করে লেকার্সের সম্মানহানি হয়। লেকার্সের সম্মান রক্ষা করে আমরা নিজেরাও সম্মানিত হব, এই প্রতিজ্ঞায় করি। সর্বোপরি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি, রাঙামাটির রিজিয়ন কমান্ডার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এসে আমাদের আত্মবিশ্বাস ও আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য। পাশাপাশি রাঙামাটি জোনের জোন কমান্ডার স্যার, আমন্ত্রিত অতিথিদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া অধ্যক্ষ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি নবীনবরণে আমাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য। পরিশেষে এত সুন্দর আয়োজনের জন্য লেকার্স পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কাজী নজরুল ইসলামের তেজস্বী কথায় সুর মিলিয়ে বলি, নবনমিনীর গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব প্রাণ বাহুতে নবীন বল। ধন্যবাদ সবাইকে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এর সম্পর্ক একজন শিক্ষার্থীর মেধা ও মননকে বিকশিত করতে সহায়তা করে। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিশ্বাস করে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। এ পর্যায়ে পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধির বক্তব্য। আমি অভিভাবক প্রতিনিধি জনাব মহসিন রানা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি তথা রাঙামাটি রিজিয়নাল মাননীয় রিজিয়ন কমান্ডার মহোদয়, জোন কমান্ডার মহোদয়, পরিচালনা পরিষদের অন্য সদস্যবৃন্দ এবং আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই সালাম, আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আমি প্রথমে আজকের নবীন ছাত্রছাত্রীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। পাশাপাশি আজকে নবীন ছাত্রছাত্রীদের অভিভাবকদের, সম্মানিত অভিভাবকদের আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের সন্তানদের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এই প্রতিষ্ঠানকে পছন্দ করেছে। এটা আমি মনে করি তাদের একটি খুব ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ আজকে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাঙামাটি পার্বত্য জেলা তথা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে। এই গৌরব অর্জনের পিছনে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলের অবদান অপরিসীম। বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অবদানটা সবচেয়ে বেশি, কারণ তাদের ভালো রেজাল্ট, তাদের ভালো সব ক্ষেত্রে তাদের সফলতার অবদানটাই কি এই প্রতিষ্ঠানটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। আজকে এই প্রতিষ্ঠানে যারা বিশেষ করে যারা পুরনো ছাত্রছাত্রী রয়েছে তারা এই প্রতিষ্ঠান সম্বন্ধে জানে। বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে অন্য স্কুল থেকে এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তারা হয়তো বা এই প্রতিষ্ঠানের নিয়ম কারণ অন্যান্য বিষয়গুলো জানতে হয়তো বা কিছুটা সময় লাগবে। আমি আশা করছি যে তারা এটার সাথে তাদের খাপ খাপিয়ে নিতে পারবে। কারণ যারা অন্য প্রতিষ্ঠানে পড়েছিল তারা হয়তো বা এই প্রতিষ্ঠান বিশেষ করে যারা আমরা যেটা মনে করি যে এসএসসি পরে এইচএসসিতে যখন আসে আমাদের একটু বড় বড় বয়সে একটু বড় ভাব বা একটু মুরব্বী ভাব চলে আসে। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে এই প্রতিষ্ঠানটা বিশেষ করে মানে আমি যেটা মনে করি যে কলেজ শাখাটাও কিন্তু মানে স্কুলের মতো। বিশেষ করে আমরা আমাদের বর্তমান পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়ের একান্ত ইচ্ছা এবং প্রিন্সিপাল মহোদয়ের ইচ্ছায় যাতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একটা পার্থক্য বোঝানোর জন্য ইউনিফর্মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যেটা আমি মনে করি এই প্রতিষ্ঠানের বর্তমান যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য একটা বড় প্রাপ্তি। তাদের পরিচিতির ক্ষেত্রে একটা মানে বিশেষ অবদান, যাতে তারা তাদের কলেজের ছাত্র হিসেবে তাদেরকে নিজেদেরকে মানে আলাদাভাবে চিহ্নিত করা যেতে পারে। এই জিনিসটাও করা হয়েছে কিন্তু এই বর্তমান যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সুবিধার জন্য। পাশাপাশি এখানে যারা পূর্বে যারা ছাত্র ছিল তারা এই প্রতিষ্ঠানের সকল নিয়মকানুন সম্বন্ধে জানে। আমি যারা নতুন ছাত্রছাত্রী তাদেরকে অনুরোধ করব তারা এখানকার যে পরিবেশটা বিশেষ করে শৃঙ্খলা এবং লেখাপড়ার মান বা অন্যান্য শিক্ষার পরিবেশ বাইরের কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে একটু ভিন্ন, এই বিষয়টা তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমার মনে হয় যে এই জিনিসটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে হয়তোবা তোমরা যে লক্ষ্যে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো হয়তোবা তোমরা সেই প্রতিষ্ঠানে মানে সফলতাটা তোমরা ধরে রাখতে পারবো, পাশাপাশি তোমরা নিজেরাও জীবনে সফল হবে। আর আমি একটু বলতে চাই যে যেহেতু উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটা আমাদের এখানে নতুন চালু হয়েছে, আমার নিজের সন্তানও এবার এইচএসসি পাস করে এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছে। আমি এই প্রতিষ্ঠানে আমার প্লে থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শাখাতে আমার সন্তানরা পড়ছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠান যখন শুরু হয়েছিল তখন আমার ছোট ভাই এবং বোন এই প্রতিষ্ঠানের প্রথম ছাত্রছাত্রী হিসেবে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের যে সম্পর্ক সে আসলে এটা এক কথায় বলা এখানে শেষ করা যাবে না, কিন্তু এই প্রতিষ্ঠানকে আমরা ওন করতে পেরেছি বিধে আজকে হয়তো আমরা এই প্রতিষ্ঠানের সফলতাটার পিছনে আমরা সবসময় চাই যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হোক। তাই আমি তোমাদের কাছে একটা প্রত্যাশা করবো, বিশেষ করে নবাগত ছাত্রছাত্রীরা তোমরা শিক্ষার পাশাপাশি এখানে অন্যান্য যেসব কারিকুলাম আছে ওগুলোতেও তোমরা মনোযোগী হবে। আর বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে হচ্ছে তোমার জীবনের লক্ষ্য অর্জনের একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগটাকে তোমরা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো এই প্রতিষ্ঠান তোমাকে হয়তো বা এই পথটা দেখাবে, এটা আমার বিশ্বাস। যেহেতু আমার সন্তানরা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে এবং একজন সবেমাত্র এই বছর বের হয়েছে, তা আমি যেটা দেখেছি যে আমার সন্তানরা এখানে পড়ার অভিজ্ঞতায় যে তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা যে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে আরম্ভ করে শিক্ষক, অধ্যক্ষ সহ সকলেই মানে আমাদের সন্তানদেরকে একটি গাইডলাইন
দিয়ে যাচ্ছে। এই গাইডলাইনটা যদি আমরা ফলো করতে পারি, আমরা হয়তো আমাদের জীবনের যে চূড়ান্ত লক্ষ্য আছে এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। পাশাপাশি আমার জেলা প্রতিষ্ঠান এবং আমার সন্তান, আমার অভিভাবকদের মুখ আমি উজ্জ্বল করতে পারবো। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আমরা বর্তমান সময়ে পুরো বাংলাদেশের বা বিশ্বের সবাই কিন্তু আমরা সবচেয়ে বেশি সময় দিয়ে আমাদের স্মার্টফোনটাকে। আমি অনুরোধ করব যারা আজকে বিশেষ করে এই একাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো, বিশেষ করে একাদশ শ্রেণীতে আসার পরে আমরা আমাদের অভিভাবকদের কাছে আমরা দাবি করে থাকি যে আমাকে একটি স্মার্টফোন দিতে হবে, যেটা আমার সন্তানের ক্ষেত্রে আমি করেছি বা এখন তাকে সেই স্মার্টফোন দিয়েছে। এই স্মার্টফোনের ভালো খারাপ দুইটার দিকই আছে। আমি আশা করব ভালো দিকটা তো তোমরা গ্রহণ করে খারাপ দিকটা বর্জন করে তোমাদের জীবনের যে লক্ষ্য আছে ওই লক্ষ্যে তোমরা এগিয়ে যাবে, এটাই আমরা তোমাদের কাছে প্রত্যাশা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের নবীনবরণ অনুষ্ঠান সফল হোক এবং আমাদের শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও পঠন গাঠনের মাধ্যমে বিকাশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা, এটি আমাদের প্রত্যাশা। এবারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক ও সুন্দর জীবন গঠনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। প্রথমে আমি সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে মঞ্চে এসে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান 2024-এ উপস্থিত প্রধান অতিথি এবং পরিচালনা পরিষদের সভাপতি এবং রাঙামাটি রিজিয়নাল রিজিয়ন কমান্ডার, জোন কমান্ডার, পরিচালনা পরিষদের শুভ সকাল। একজন তরুণ শিক্ষার্থীর শিক্ষা জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ অর্জন করার জন্য এই প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হয়েছে। তোমাদের এই অনুষ্ঠানের উচ্ছলতা তোমাদের তারুণ্যের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে। মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বয়স হল শিক্ষা জীবন। শিক্ষা জীবন জ্ঞান অর্জন করার অন্যতম একটি প্রতিষ্ঠান হলো বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে অনেক শিক্ষার্থী চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী দেশের নাম উজ্জ্বল করেছে। ঠিক তেমনিভাবে তোমাদের এই নবগত ব্যাচ আমাদের শিক্ষাঙ্গনের নাম উজ্জ্বল করবে বলে আমি মনে করি। তবে এর জন্য তোমাদের মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। বিশেষ করে শিক্ষকের দেওয়া শ্রেণী কাজ, বাড়ির কাজ মনোযোগ সহকারে করলে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ভালো ফলাফল অর্জন করা সেটা করতে পারবে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘ 3 যুগের বেশি অর্জন। এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। বিশেষ করে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, সুশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ আচার আচরণ, তাদের পড়াশোনার কাজে সহযোগিতা করা, সাপ্তাহিক পরীক্ষা নেওয়া এবং অন্যান্য সংশ্লিষ্ট কাজ পরামর্শ হিসাবে আমাদের আছে শিক্ষক মণ্ডলী। আজ তোমরা যারা নতুন ইচ্ছাশক্তি ও অতুলনীয় সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তোমাদেরকে এই ঐতিহ্য রক্ষার দায়িত্বের অংশীদারিত্ব করার জন্য আহ্বান করছি। আশা করি আমাদের প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা অবদান রাখতে পারবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে তারা অত্যন্ত আন্তরিক। তোমাদের যে কোনো সমস্যা হলে তার থেকে উপকারী বন্ধু, শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় সকল বয়সের মানুষেরই উচিত বই পড়া। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়ার ব্যবস্থা করার জন্য লাইব্রেরি আছে। একজন শিক্ষার্থী তার পড়াশোনা শেষ করে অবসর সময়ে বাহিরের জ্ঞান অন্বেষণে বই পড়তে পারে। যে শিক্ষার্থী বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে তাদের জন্য আমাদের এখানে বিভিন্ন ফিজে অবর্থনা করছি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির গৌরবে সবসময় কাজ করে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আবারও নবগত শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য
এ পর্যায়ে আমি অধ্যক্ষ মহোদয়কে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে সাথে নিয়ে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, শুভ সকাল। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ তোমরা অত্যন্ত ভাগ্যবান যে এই রাঙামাটি অঞ্চলের সবচেয়ে, আমার ধারণায় সবচেয়ে ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছো এবং এখানে ভর্তি হতে পেরেছো। এবং আমি যেটা শুনেছি, অলরেডি তোমাদের 2 মাসের ঊর্ধ্বকাল ক্লাস শুরু হয়ে গেছে। সো আমি বিশেষভাবে তোমাদেরকে অভিনন্দন জানাই। ইউ আর ওয়ান অফ দ্য ভেরি লাকিয়েস্ট পারসন ইন দিস এরিয়া, যে সবচেয়ে ভালো কলেজে তোমরা ভর্তির সুযোগ পেয়েছো। প্রধান অতিথি হিসেবে আমি মনে করি যে তোমাদের প্রতি আমার কয়েকটি উপদেশ দেওয়া প্রয়োজন। প্রথমেই আমি বলবো যে কলেজ জীবনের এই 2টি বছর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি সময়। এই 2টি বছরকে যারা যত ভালোভাবে কাজে লাগাবে, তারা জীবনের উচ্চতর সিঁড়ি পেয়ে উন্নতির দিকে অগ্রসর হবে। আর যদি এই সময়টিকে তোমরা অবহেলা করো, তাহলে সেই উন্নতির শিখরে পৌঁছাতে তোমরা ব্যর্থ হবে। কাজেই আমি বলবো, এই 2টি বছরকে, কলেজের এই গুরুত্বপূর্ণ 2টি বছরকে তোমরা অত্যন্ত সুষ্ঠুভাবে কাজে লাগাবে এবং সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এই সময়টির সদ্ব্যবহার করবে। আমি আমার কথা বলতে পারি যে এই কলেজ জীবনের 2টি বছরে আমি অনেক রাত, সারা রাত পড়ালেখা করেছি এবং এটা সম্ভব, কারণ তোমাদের বয়স এখন 16, 18, 20 বছর মাত্র। এই বয়সে বাংলায় একটি কথা আছে যে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, এবং এই বয়সে এটা অত্যন্ত প্রযোজ্য একটি কথা। তোমরা যতই পরিশ্রম করো, এই বডি সেটা মেনে নিবে। কাজে আমি তোমাদেরকে বলবো, এই 2 বছরে পড়াশোনা হচ্ছে তোমাদের প্রধানতম কাজ। কাজে পড়াশোনার প্রতি তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং দিন রাত পড়াশোনার পেছনে সময় ব্যয় করবে। আমরা 2টা শব্দ প্রায়শই শুনি, পড়াশোনা, পড়ালেখা। তার মানে হচ্ছে যে পড়াশোনা, পড়ালেখার সাথে যেমন পড়া জড়িত, লেখা জড়িত, শোনা জড়িত। তোমাদের জন্য আমার অনুরোধ থাকবে, তোমরা নিজেরা পড়বে, ক্লাসে টিচাররা যে পড়াটা পড়ায় সেটা ভালো মতো মনোযোগ দিয়ে শুনবে, সেজন্যই বলা হয় পড়াশোনা। এবং যা পড়বে সেটা সুন্দর করে লিখবে, কারণ লিখলে পরে সেটা মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে এবং সেটা ভবিষ্যতে জীবনে বাস্তব প্রয়োগ করতে সুবিধা হবে। কাজেই পড়াশোনা, পড়ালেখা, পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে। ঠিক আছে? আমি মনে করি কলেজ জীবনের এই 2টি বছর আরেকটি শ্রেষ্ঠ সময় হচ্ছে বন্ধুত্ব তৈরি, ক্রিয়েটিং ফ্রেন্ডস। এই যে তোমরা যারা 235 জনের মতো ভর্তি হয়েছ, এই তোমাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব তৈরি করতে হবে এবং মনে রাখতে হবে যে এই বন্ধুত্ব সারা জীবনের বন্ধুত্ব। তোমরা ভবিষ্যতে এই দেশের অনেক বড় বড় জায়গায় কাজ করতে যাবে। কেউ শিক্ষক হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, কেউ ব্যবসায়ী হবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে বন্ধুত্ব এখনকার যে তৈরি হবে, এই বন্ধুত্বটা সারা জীবনের এবং এই যোগাযোগ সারা জীবন থাকবে। আমি এখনো আমার কলেজ জীবনের যে বন্ধুরা আছে তাদের সাথে দেখা হলে সবচেয়ে আনন্দঘন সময় কাটাই, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তোমরাও আজ থেকে 20-30 বছর পরে আমার মতো বয়সে যখন আসবে, তোমরা সেটা অনুভব করবে এবং তার কাজ এখন থেকে শুরু করতে হবে। সুন্দর বন্ধুত্ব গড়ে তুলতে হবে। পড়াশোনাকে যদিও আমি বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তার মানে এই নয় যে এই কলেজ
অধ্যক্ষ মহোদয় যে বলেছেন, আরও অনেক সুযোগ সৃষ্টি করে। খেলাধুলা, সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে তোমাদের বিভিন্ন কিছু শেখার যে সুযোগ তৈরি করবে। আমি বলবো এমব্রেস অল দোজ অ্যামিনিটিস হার্টিলি। তোমরা হৃদয় দিয়ে সেগুলোকে বরণ করে নেওয়ার চেষ্টা করবে। খেলাধুলায় অংশগ্রহণ করবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ডিবেটে পার্টিসিপেট করবে, গান বাজনায় অংশগ্রহণ করবে। বিকজ একটা মানুষের জীবন, পড়াশোনা এবং এই সব কিছু মিলেই একটি সুন্দর সার্বিক জীবন গঠিত হয় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটি দিয়ে আমার বক্তৃতা শেষ করব। বিগত শত শত বছর ধরে মনে রাখবে, মানুষের জীবনে, সামাজিক জীবনে সততা, সত্যবাদিতা এবং হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম এবং দেশপ্রেম, এই চারটি গুণ বিগত শত শত বছর ধরে মানুষের চলার পথে সাফল্য আনয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবং আমি বিশ্বাস করি আগামী হাজার হাজার বছর ধরেও এই চারটি গুণ, সততা, সত্যবাদিতা, হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম এবং দেশপ্রেম, এগুলো সারা জীবন আগামী হাজার হাজার বছর ধরে মানুষের জীবনে রিওয়ার্ড বা ভালো ফল দিয়ে যাবে, সফলতার পথে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। কাজেই আমি শেষ উপদেশ হিসেবে তোমাদেরকে বলবো, এই 2 বছর চলাকালীন সময়ে এই কলেজে পড়াশোনার প্রতি মনোযোগ, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনে যোগদানের পরেও তোমরা সার্বক্ষণিক সততা, সত্যনিষ্ঠা, হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা একদিন উন্নতির স্বর্ণ শিখরে অবশ্যই পৌঁছাতে পারবে। সেই দোয়াই আমি তোমাদের সকলের জন্য আজকে আমি করছি। মনে রাখবে, এই উপদেশ আজকে আমি যেটা দিলাম, তোমাদের শিক্ষিকা মণ্ডলী, তোমাদের প্যারেন্টসরা বা অভিভাবক মণ্ডলী সারাক্ষণই তোমাদেরকে এই উপদেশগুলা তোমাদের জীবনে চলার পথে দিয়ে থাকবে, তাদের কথা শুনবে। তা মনে রাখবে, তারা সব সময় তোমাদের ভালো চায়। তাদের কথা শুনলে তোমরা অবশ্যই জীবনে সফল হবে। সকলের জন্য অনেক অনেক দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা
অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্তের আগমন, দীর্ঘদিন ধরে চলা পরিকল্পনার বাস্তবায়ন। আরও সেই রশ্মি বিচ্ছুরণ ঘটুক, নবীনদের জয়গান ধ্বনিত হোক, এই স্নেহের বন্ধন অটুট থাকুক। সম্মানিত সুধী, এই পরিবেশনার মধ্য দিয়ে আমাদের আজকের সাংস্কৃতিক পর্বের সমাপ্ত হল। এ পর্যায়ে ফটো সেশনের পালা। আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে মঞ্চে আসার জন্য।